জন্ম হয়েছে যখন, তখন রাসূলুল্লাহ নবীও হননি, তাই ওই ওই দিনটাকে কতভাবে সংরক্ষণ করে রাখা হয় নাই। কিন্তু নবী হওয়ার পরে যেদিন তিনি ইন্তেকাল করেছেন, এটা অবশ্যই গণনার মধ্যে একটা দিন। কারণ বিশেষ ব্যক্তি যদি মরে যায়, তখন তার জন্ম কবে হয়েছে এটা উদ্ঘাটন হয়, সনদ দেখে হয়তো তারা বের করার চেষ্টা করেন, কিন্তু মৃত্যুর দিন কেউ বলে না। তা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটা পাচ্ছি যে 12ই রবিউল আউয়াল এই তারিখটা নিয়ে ইখতিলাফ রয়েছে। সেটা আপনি জন্মদিন বলেন অথবা মৃত্যুদিন বলেন, সমস্ত ওলামা এই তারিখের উপরে একমত হতে পারেননি। জন্মের ক্ষেত্রেও একমত হতে পারেননি, আর মৃত্যুর ক্ষেত্রেও পারেননি। মৃত্যুর ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি, অধিকাংশদের মত 12ই রবিউল আউয়াল হয়েছে, তারা এটা মেনে নিয়েছেন। কিন্তু জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছে কিনা এই সম্পর্কে অধিকাংশ আলেম বলতেছে এটা সঠিক তথ্য নয়। কারণ ওটার সঠিক কত তারিখ ছিল এটা ইতিহাসে লেখা হয় নাই। তবে অনেকেই চেষ্টা করেছেন এই বিষয়ে, কিতাব লিখেছেন, চেষ্টা করেছেন উদ্ঘাটন করার। তাতে কয়েকটা তারিখ উঠে এসেছে, তার মধ্যে মাস পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। কেউ মুহররম মাস বলেছেন, কেউ তো সফর বলেছেন, কেউ তো রমজান বলেছেন। আর এই ক্ষেত্রে অধিকাংশদের যে না, রবিউল আউয়াল মাসই ছিল। আর তারিখের ক্ষেত্রে কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কিন্তু 12 তারিখ গুটি কয়েকজন বলেছেন। তার মধ্যে হাদিসের কিতাব যদি ঘাঁটি তাহলে দেখা যাবে মুস্তাদরাক সাহিহাইন লিল হাকিম, ইমাম হাকিমের একটা কিতাব আছে মুস্তাদরাক, তিনি একটা আসার এনেছেন এবং ওটাই শুআবুল ঈমান, ইমাম বাইহাকির একটা কিতাবের মধ্যে এই 12ই রবিউল আউয়ালের কথাটা রয়েছে। কিন্তু যেই সনদকে অধিকাংশ ওলামারা বলেছেন এটা দুর্বলতা আছে, এটা সঠিক সিদ্ধান্ত নয়। আলা কুল্লি হাল, তাহলে জন্মের দিন হিসেবে 12 রবিউল আউয়াল এটা প্রমাণিত নয়। সারসংক্ষেপ বলে দিই, কারণ যেহেতু আজকের খুব অনেক লম্বা হয়ে যাবে যদি ডিটেলস আমরা টেনে দিই। যেখানে জন্ম হয়েছে যখন, তখন রাসূলুল্লাহ নবীও হননি, তাই ওই ওই দিনটাকে কতভাবে সংরক্ষণ করে রাখা হয় নাই। কিন্তু নবী হওয়ার পরে যেদিন তিনি ইন্তেকাল করেছেন, এটা অবশ্যই গণনার মধ্যে একটা দিন। কারণ বিশেষ ব্যক্তি যদি মরে যায়, তখন তার জন্ম কবে হয়েছে এটা উদ্ঘাটন হয়, সনদ দেখে হয়তো তারা বের করার চেষ্টা করেন, কিন্তু মৃত্যুর দিন কেউ বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আশ্চর্য একটা ব্যাপার হলো যে সেই মৃত্যুটা কয় তারিখে হয়েছে এটা নিয়ে পর্যন্ত দ্বিমত আছে। যখন মৃত্যুর দিন নিয়ে দ্বিমত আছে, তাহলে জন্মের দিন নিয়ে প্রশ্নই ওঠে না, একমত হওয়ার প্রশ্নই ওঠে না। তো মৃত্যুর দিন সংক্রান্ত সময়ও আমরা দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু আলেম 12ই রবিউল আউয়াল একমত হতে পারেননি। আপনার এই ইখতিলাফটা কত মারাত্মক এটা আপনি বুঝতে পারবেন কিসের ভিত্তিতে জানেন? যে কোনো মাসলা মাসাইল যখন আমরা বলি, দেখবেন প্রসিদ্ধ কয়েকটা কিতাবের নাম অবশ্যই আসে। প্রথমে আসে আল্লাহর কালাম কোরআনের কথা, তারপর পরে আসে বুখারী, তারপরে আসে মুসলিম, তারপরে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, না হলে মুসনাদে আহমদ, না হলে বাইহাকি, তারপর অন্যান্য কিতাবের নাম আসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আপনি এই কুতুবে সিত্তা থেকে কোনো প্রমাণ দেখাইতে পারবেন না। ইমাম বুখারীও এটা নিয়ে আসে নাই, ইমাম মুসলিমও আনে নাই, ইমাম তিরমিজিও আনে নাই, আবু দাউদেও নাই, নাসাইও নাই, ইবনে মাজাহও নাই। তার মানে কি বুঝলেন? যেটা এমন একটা ইখতিলাফি বিষয় যে এই হাদিসের এই কিতাবগুলোতে এই তথ্যটা প্রাধান্যই পায় নাই। আর কেন তারা প্রাধান্য দিলেন না? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুর ব্যাপার যেহেতু, এই জন্য তারা প্রাধান্য দেয় নাই। কারণ কোরআন হাদিস আমাদেরকে যে মানহাজ শিক্ষা দেয়, আমাদের সালাফরা যে মানহাজের উপরে চলতেন, তারা দেখতে পেয়েছেন জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ রাখা, সেই ডেট পালন করা, এটা ইসলামে জায়েজই নেই, এটা ইসলামের কোনো বিষয়ই না, ইসলামে এটা নাই। এই জন্য তারা ওই ডেট তারিখকে গণনা করে রাখা প্রয়োজন বোধ করেন নাই। তো যার ফলে এটা এই হাদিসের কিতাবেতে প্রাধান্য পায় নাই। তবে কোন জিনিসটা প্রাধান্য পেয়েছে, এই জাতি আবার সেটাকে প্রাধান্য দেন না। সেটা কি, ওটা দিয়ে শুরু করব। এবার আসুন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্রিক আমাদের বিশ্বাস বা আমাদের কর্ম কেমন হওয়া উচিত। প্রথমে আমরা বলবো রাসূলের জন্ম নিয়ে। আপনি পুরো কোরআন ঘাটেন, একটা নিদর্শন পাবেন না, একটা ইঙ্গিতও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিতেও কোথাও বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি কবে ছিল।
তার জন্ম সংক্রান্ত কোনো কথা কোরআনে বলা হয়নি। এটা গেল একটা, তাহলে কোরআনে নাই। এখন হাদিসে আমরা দেখব, হাদিসের মধ্যে ইমাম মুসলিম সহ বেশ কিছু হাদিসের কিতাবে একটা হাদিস প্রাধান্য পেয়ে আছে। সেই হাদিসটি আবি কাতাদা আল আনসারী তিনি জিজ্ঞাসা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন, প্রতি সোমবার সিয়াম পালন করতেন। এটা যখন একবারে প্রকাশ পেয়ে গেল যে প্রত্যেক সপ্তাহে সোমবার আসলেই রাসূল সাল্লাল্লাহু আমরা সিয়াম পালন করতে দেখি, এটার কারণ কি জানা নাই। তখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উদ্দেশ্যে সোমবার দিন সিয়াম পালন করতেন তিনি সেটা ব্যক্ত করলেন। তাতে দুইটা কারণ তিনি উল্লেখ করেছেন, ফিহে উলিদতু ও ফিহে উনজিলা আলাইয়া। রাসূল সাল্লাল্লাহু বলেছেন সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং যেই দিনে আমাকে নবী করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু, তার মানে এই তথ্যটা তাকে ওহী করে জানানো হয়েছে। কারণ আমি আমার জন্মের দিন বলা, কারণ আমার তো তখন তো আর বোধ শক্তি ছিল না। মায়ের পেট থেকে যখন কেউ বের হয় তার কি বোধ শক্তি হয়? বোধ শক্তি হয় না। তার মানে আমাকে কেউ জানিয়েছে, আমার বাপ মা বা রিলেটেড যারা সংরক্ষণ করে রেখেছেন তারা বলেছেন যে তোর জন্ম অমুক তারিখ, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে সোমবার দিন হয়েছিল এটা কারো রেকর্ডে ছিল না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু জানিয়েছেন যে আপনার জন্মটা সোমবার দিন হয়েছে এবং এই সোমবার দিনে আপনাকে রাসূল করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করতে থাকলেন। কবে? সোমবার। কোন মাসে? সব মাসে। তার মানে 12 যে মাস, 12 মাসের প্রত্যেক মাসেই সোমবার আছে না শুধু রবিউল আউয়াল মাসে আছে? প্রত্যেক মাসেই আছে। এখন কেউ যদি বলে এই হিজরি সন তো গণনা হয়েছে রাসূলের ইন্তেকালের পরে, তখন তাকে আমরা বলবো হিজরি সন না হয় গণনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এই যে আরবি মাসের নাম এটা কবে থেকে ছিল? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোন মানুষকে সৃষ্টি করে নাই। যেই দিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি ওই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 মাসকেও সৃষ্টি করেছেন। তার মানে রবিউল আউয়াল মাসটা এটা রাসূল সাল্লাল্লাহু না বরং আদম আলাইহিস সালামের জন্মের আগেও ছিল, বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে যে 12 মাস এর নামগুলো ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাসের সোমবার দিন সিয়াম পালন করতেন। এই হাদিসকে কেন্দ্র করে, এই হাদিসটি মুসলিমে রয়েছে সিয়ামের অধ্যায়, রাসূল সাল্লামের জন্মের অধ্যায়ে নাই, সিয়ামের অধ্যায়ে। তার মানে তাদের কাছে প্রাধান্য কি পেয়েছে? সিয়াম রাখা, এটা একটা কর্ম। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি, এটা আজকে খুতবার মূল। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার দিন কেন সিয়াম রাখেন, জবাবে তিনি দুইটা কারণ উল্লেখ করেছেন। একটা কি, যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি আর এই দিন আমাকে নবী করা হয়েছে। আরেকটা শব্দ হলো যাকা ইয়াউমিন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন বুইস্তু, এই সময় আমাকে নবী করে পাঠানো হয়েছে, আও উনজিলা আলাইয়া ফি, অথবা তিনি বলেছিলেন যে এই দিন আমার উপরে ওহী নাজিল করা হয়েছে। তার মানে নবী করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি পাবেন মুসলিমে 14 নম্বর অধ্যায় সিয়ামের অধ্যায় 26, 38, 26, 39, 40 এই চারটা হাদিস খুঁজেন। 2638, 39, 40, 41 এগুলো প্রত্যেকটা হাদিস এই সংক্রান্ত। এই যে 3 দিন সিয়াম রাখা, সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখা উত্তম, ওই পর্বে ইমাম মুসলিম এটা হাদিস এনেছেন।